আইএলআর এর ক্ষেত্রে লং রেসিডেন্সি সেটি এই নতুন হোয়াইট পেপারে কার্যকর হবে কিনা ব্রিটিশ পার্লামেন্টে একটি পিটিশন দাখিল হয়েছে। ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়া এবং ইনডেফিনিট লিভে যারা আছেন তাদের যাতে বেনিফিটটা বন্ধ না হয়, এই দুইটা ইস্যুতে সাধারণত তারা দেখা গেছে যে বেশ কয়েকটা পিটিশন হয়েছে। এখানে একটা পিটিশনে প্রায় দেখলাম যে 106,000 সিগনেচার পড়েছে। সাধারণত আমাদের যারা কেয়ার ওয়ার্কার এই দেশ থেকে খুব কম সংখ্যক কেয়ার ওয়ার্কার এই দেশি বা ব্রিটিশ সিটিজেনকে পাওয়া যায় যারা স্থায়ী বাসিন্দা, এবং এই কারণেই কিন্তু বিদেশ থেকে বা বাইরে থেকে, ইউকে বাইরে থেকে আনা হচ্ছে। MP will debate two petitions related to indefinite leave to remain, অর্থাৎ indefinite leave to remain 5 বছরে হবে কিনা যারা ওয়ার্ক পারমিটে এসেছেন, আর 10 বছরে থাকলে যে স্থায়ীভাবে থাকবার যে অনুমতির নিয়মটি ছিল আইএলআর এর ক্ষেত্রে লং রেসিডেন্সি সেটি এই নতুন হোয়াইট পেপারে কার্যকর হবে কিনা ব্রিটিশ পার্লামেন্টে একটি পিটিশন দাখিল হয়েছিল, এবং সেই পিটিশনটির ব্যাপারে আমরা দেখলাম যে এটি ডিবেটের জন্য তোলা হচ্ছে। এটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন। জি, তাই আপনি 2nd of ফেব্রুয়ারিতে সেটি ডিবেট হবে। আপনি ডেফিনেটলি আপনি এই বিষয়গুলিতে মানে একজন সাংবাদিক হিসেবে একদম ওয়েল অ্যাওয়্যার আছেন যে 100,000-এর বেশি পিটিশন পড়লে এটা কিন্তু আপনার সংসদে এটা নিয়ে আলোচনা হয়। এটা ইনফ্যাক্ট ক্রস পার্টি এটা নিয়ে আপনার আলোচনা করে, বিভিন্ন পিটিশন কমিটি আছে তাদের, এখানে কিন্তু তারা আলোচনা করে এখানে অ্যাকচুয়ালি ভোটাভুটি কিছু হয় না বা এটার সিরিয়াস কোনো মানে ডিরেক্ট ইম্প্যাক্ট নাই, বাট ইনডিরেক্টলি তারা যে প্রেশারটা ক্রিয়েট করে গভর্নমেন্টকে জানায় যে দেখো এই বিষয়টাতে 100,000-এর উপরে, যেমন এখানে দুইটা ইস্যু, একটা হচ্ছে ইনডেফিনিট লিভ টু রিমেইন প্লাস আইএলআর-এ থাকা অবস্থায় কেউ আপনার ইউনিভার্সাল ক্রেডিট বা বেনিফিট নিতে পারবে কিনা সেইটা যাতে বন্ধ না করে। কারণ আমরা দেখেছি তাদের যে প্ল্যান ছিল ইনডেফিনিট লিভ বা থাকলেও পার্মানেন্ট এখানে সেটেলমেন্ট থাকলেও তারা ইউনিভার্সাল ক্রেডিট নিতে পারবে না। এই জিনিসটাও কিন্তু তাদের প্ল্যানের মধ্যে ছিল যে বেনিফিট নিতে হলে আপনাকে অবশ্যই ব্রিটিশ সিটিজেন হতে হবে। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়া এবং ইনডেফিনিট লিভে যারা আছেন তাদের যাতে বেনিফিটটা বন্ধ না হয়, এই দুইটা ইস্যুতে সাধারণত তারা দেখা গেছে যে বেশ কয়েকটা পিটিশন হয়েছে। এখানে একটা পিটিশনে প্রায় দেখলাম যে 106,000 সিগনেচার পড়েছে, আরেকটাতে প্রায় 232,000 সিগনেচার পড়েছে। সো অবভিয়াসলি যখন আপনার 100,000-এর উপরেই আপনার সিগনেচার হবে এটা কিন্তু শুনতে হবে, এবং অবভিয়াসলি এটা তারা দিয়েছে যে পার্লামেন্টে এটা শুনবে, আলোচনা করবে। এটা যদি আরেকটু ব্যাখ্যা করেন, এই পিটিশন গুলো হলে আসলে কি হয়? 100,000 লোক হলো, ওনারা একটু ডিবেট করলো, ডিবেট করে কি এটাকে আবার এমপিরা এটা সম্পর্কে মন্তব্য করলো, এটা কি আসলে রিভিউ করার সুযোগ থাকে কিনা? এটার অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট আমি বলবো যে নাই, সরাসরি যে এটাতে কোনো ভোটাভুটিও কিন্তু হয় না। এটাতে শুধু আলোচনা করে তারা, আলোচনা করার পর তারা গভর্নমেন্টকে একটা সাজেশন দেয় যে দেখো আমরা এই বিষয়ে আলোচনা করেছি, এত মানুষ সিগনেচারই ছিল, সো তোমরা আমার কাছে মনে হয় যে এটা কাইন্ড অফ একটা গভর্নমেন্টকে একটা হালকা একটা প্রেশার দেয় আর কি, যে তোমরা এই জিনিসটাকে একটু বিবেচনা করো। বাট অনেস্টলি স্পিকিং এরকম আমরা লাখো এরকম সিগনেচার দেখেছি, 100,000-এর উপর অনেক বিষয় ছিল, সবগুলি যে বিবেচনায় এনেছে গভর্নমেন্ট নট নেসেসারি, বাট আমরা স্টিল বিশ্বাস করি যে এই ইস্যুটাতে এখানে কিন্তু মানে অন্যান্য আইন যারা আপনার আইন প্রণেতা রয়েছেন, যারা সংসদ সদস্য রয়েছেন, এমপি রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে যারা এখানে স্কিলড ওয়ার্কার হিসেবে আছেন, প্রথমত স্কিলড ওয়ার্কাররা কিন্তু এখানে কাজ করেন, তারা রেগুলার ট্যাক্স দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু কোনো বেনিফিটের জন্য অ্যাবসলিউটলি এলিজিবলই না, তারা বেনিফিট নেয় না, এবং তারা নেয় না বলতে আই মিন এলিজিবলই না অবভিয়াসলি। তারপর তারা এখানে স্পেশালি যারা কেয়ার ওয়ার্কার আছেন তারা কিন্তু একটা সার্ভিস দিচ্ছেন, এমন একটা শ্রেণীকে সার্ভিস দিচ্ছেন যাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সাধারণত আমাদের যারা কেয়ার ওয়ার্কার এই দেশ থেকে খুব কম সংখ্যক কেয়ার ওয়ার্কার এই দেশি বা ব্রিটিশ সিটিজেনকে পাওয়া যায়।
যারা স্থায়ী বাসিন্দা, এবং এই কারণেই কিন্তু বিদেশ থেকে বা বাইরে থেকে, ইউকে বাইরে থেকে আনা হচ্ছে। কারণ এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমরা বারবার প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি যে আমাদের এই কেয়ার সেক্টরটা এখনো শর্টেজ অকুপেশনে আছেন, এবং এই সেক্টরটাতে শর্টেজ আছেন আমাদের যে এমপ্লয়ি। তো অবভিয়াসলি এখানে কিছু কিছু আপনি দেখেছেন যে ইভেন গত 2-1 সপ্তাহ আগে আমরা আলোচনা করেছি একটা কেয়ার হোমের সিইও, উনি কিন্তু বলছেন যে এই সেক্টরটা কিন্তু সিরিয়াসলি এফেক্টেড হবে যদি ওনাদের মানে প্রয়োজন মতো স্টাফ না পাওয়া যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, এই পিটিশনগুলোর প্রেক্ষিতে যে জিনিসটা হবে, অবভিয়াসলি এই পিটিশনগুলোর ক্ষেত্রে আলোচনা করার পর এমপিরা আপনার একটা সাজেশন দিতে পারবে গভর্নমেন্টকে যে তোমরা এই জিনিসটা বিবেচনা করো, আরেকবার বিবেচনা করো এটাকে আইন সঠিকভাবে আপনার প্রণয়ন করার আগে। তা আমার মনে হয় যে এই ডিবেটটি আমরা একটু দেখব। অনেক ক্ষেত্রে আসলে দর্শক এই 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 বিতর্কগুলো মানে পার্লামেন্টারিয়ানদেরকে প্রভাবিত করে। হয়তো তারা পরবর্তীতে যখন পলিসি মেকারদের সাথে বসে, অ্যাডভাইজারি কমিটিগুলোর সাথে বসে, তখন তাদের এই পিটিশনের মূল বিষয়গুলো আসলে তারা কনসিডারেশনে নেন। এটি যে পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে যত বেশি কনসার্ন রেইজ হয়, তারা তো আসলে জনগণের নির্বাচিত প্রতিনিধি। তো এই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যখন জনগণের কাছ থেকে একটা কনসার্ন পায়, তখন তারা কিন্তু আপনারই প্রতিনিধি, আপনার মতামতের উপর ভিত্তি করেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে। সে কারণে এই পিটিশনগুলোর একটা বড় ভূমিকা রাখে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে।